ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्दे ब्रह्मशिवाराध्यं पञ्चतत्त्वस्वरूपिणं श्रीहरिपुरुषं वन्दे श्रीजगद्बन्धुसुन्दरं वन्दे अहं तं परमानन्दं महावतारं परमं कृष्ण गौर जगद्बंधु वंदे भक्ता जगद्गुरु। ओं जवाकुसुमं शंखस्य व्यं महादुतिं दंतारिं सर्वपावग्नो प्रणतिहस्मि दिवाकरं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। सुधी कृष्णमती मातृवर्ग भ्राता ও ভগ্নীবৃন্দ সকলকে প্রণাম ও শুভেচ্ছা জানিয়ে আমি শ্রী তাপস কৃষ্ণ বিশ্বাস ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী সম্পর্কে কিছু আলোচনা করব। কবে কখন এই একাদশী এবং পারণ কখন? একাদশী সাধারণত এই বিজয়া একাদশী সাধারণত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষ হয়ে থাকে, কিন্তু তিথি নক্ষত্র ভেদে এবছর যেমন 30শে মাঘ অর্থাৎ সংক্রান্তির দিন একাদশী ব্রতর উপবাস। আগামী 30শে মাঘ শুক্রবার একাদশী এবং পারণ তার পরের দিন 9টা 58 মিনিটের মধ্যে, বাংলাদেশে 30 মিনিট এগিয়ে। শ্রী নারদ ঠাকুরের প্রশ্নে ব্রহ্মা বিজয়া একাদশীর কীর্তন করেছিলেন। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের সেই ব্রতের কথাই বলেছিলেন যখন রামচন্দ্রের যুবরাজের অভিষেকের পূর্বদিন তার সৎমাতার চক্রান্তে ভরতকে রাজা তার যে বর দেওয়ার কথা ছিল, তার চাওয়ার কথা ছিল, তিনি কুব্জা মন্থরার কুপরামর্শে সেই রামচন্দ্রের পিতার কাছে যুবরাজ হওয়ার প্রাককালে সেই বরগুলি চেয়ে নিলেন। ভরতকে রাজা করতে হবে এবং রামচন্দ্রকে 14 বৎসরের বনবাসে পাঠাতে হবে। রাম সীতা এবং লক্ষ্মণ যখন বনবাসে গেলেন, তখন বনবাসে পঞ্চবটী নামক স্থানে অবস্থান করলেন। সেখানে
রাবণের বোন সুপর্ণখা ঘুরতে ঘুরতে এসে লক্ষ্মণের রূপে আকৃষ্ট হয়ে তাকে বিবাহের প্রস্তাব দেন, কিন্তু লক্ষ্মণ সেটা প্রত্যাখ্যান করে তার ধনুর্বাণ দিয়ে তার নাসিকা ছেদন করেন। এ অবস্থায় সুপর্ণখা রাবণের কাছে যে কাকতি মিনতি করলে রাবণ সেই পঞ্চবটী নামক স্থানে এসে সীতাকে হরণ করে নিয়ে যান। রাম এবং লক্ষ্মণ যখন ফিরে আসেন, দেখেন সীতা নেই। তখন জটায়ুর কাছে সব কথা শুনলেন, রাবণ সীতাকে হরণ করে নিয়েছেন। সেই অবস্থায় রামচন্দ্র বানররাজ সুগ্রীবের সাথে মিতালি করলেন এবং মিতালি করে দক্ষিণ দিকে অবস্থান করে সমুদ্রের তীরে গেলেন। সমুদ্রের তীরে যে তিনি সশূন্যে কীভাবে সমুদ্র পার হবেন সে স্থির করতে পারছিলেন না। ইতিমধ্যে হনুমান এক লম্ফ মেরে সমুদ্রের উপার যে মা সীতাকে দর্শন করেন এবং তার কাছে থেকে সমস্ত মত বিনিময় করে এসে খবরাখবর প্রদান করেন। রাম যখন সমুদ্র পারাপার নিয়ে চিন্তিত, তখন লক্ষ্মণ বললেন, এখান থেকে কিছু দূরে বগদালভ্য নামে তপস্যারতে এক মুনি আছে। তার কাছে গেলে হয়তো তিনি আমাদের সাগর পারাপারের একটা উপায় বলে দেবেন। তাই রামচন্দ্র লক্ষ্মণকে নিয়ে সেই বগদালভ্য মুনির কাছে গেলেন এবং তাকে যথারীতি প্রণাম জানিয়ে তাকে তার দুঃখের কাহিনী বললেন। মুনিবর বললেন, তোমাদের একটা উপায় আছে, সেটা হলো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী উপবাস করলে হয়তো তোমাদের এই কষ্ট সীতাকে উদ্ধারের ব্যবস্থা হবে। তাই তিনি বললেন, দশমীর দিনে সোনা, রূপা, তামা অথবা মাটির কলসে জল ও আম পাতা দিয়ে সুগন্ধ চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। সকালে স্থাপন করবেন এবং সারাদিন শ্রীহরির গুণগানে মত্ত থাকবেন এবং রাত্রে সারাত শ্রীহরির গুণাগান করবেন এবং রাত্রি জাগরণ করবেন। পরের দিন সকালে কলস নদী অথবা সরোবরে কলসটি বিসর্জন দিয়ে শ্রীনারায়ণের মূর্তিটি কোনো ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রতে দান করলে এই ব্রতের প্রভাবে আপনাদের সমস্যার সমাধান হবে, সীতাকে উদ্ধার করতে পারবেন, আপনার বিজয় হবে। তাই রামচন্দ্র যথাবিধি এই ব্রত পালন করেছিলেন এবং পালনের ফলে সীতাকে উদ্ধার করতে পেরেছিলেন। এই ব্রত পালনে এ জগতে জয়লাভ হয় ও
পরলোকে অক্ষয় সুখ লাভ হয়। একাদশী, প্রত্যেকটা একাদশী নিজ নিজ গুণে গুণান্বিত। ভগবানের লীলা বোঝা বড় দায়, যাকে বুঝান সেই বুঝেন। প্রত্যেকটা একাদশীর নিজ নিজ মাহাত্ম্য বিশাল, যা বর্ণনা করা খুবই কঠিন। রামচন্দ্রের ক্ষমতা ছিল না যে তিনি স্বয়ং ভগবান হয়েও তিনি ভক্তের ন্যায় দেখিয়েছেন যে আমি সাগর এ বন্ধন করে ওপারে যেতে পারবো না এবং মা সীতাকে উদ্ধার করতে পারবো না। তাই মুনিবর উপলক্ষ মাত্র মুনিবরের জগৎকে শিক্ষা দেওয়ার জন্য মুনিবরের কাছে গেলেন এবং এই একাদশীর কথা শুনলেন, শুনে তাই পালন করলেন। তাই মা সীতাকে উদ্ধার করতে পেরেছিলেন। আমাদের প্রত্যেকটা একাদশী নিয়ম নিষ্ঠার সহিত পালন করা কর্তব্য এবং নিজে উদ্ধার হবেন এবং অপরকে উদ্ধার হতে সর্বদা চেষ্টা করবেন, তা পরামর্শ দিবেন। সর্বদা মহানাম মহামন্ত্র, যে নাম গৌরাঙ্গ মহাপ্রভু এনে দিয়েছিলেন গোলক থেকে, এলাম কোনো গোপনীয় নাম না, সেই গোলক থেকে এনে দিয়েছিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ সকলকে।